কি রে তোরে না কোন সময় কইলাম যে রেডিওয়ে থাক আমি আইতাছি, এখন তোর বাড়ির মধ্যে দেখি তুই ঘুমাইতাছিস, এটা কোনো কথা? তুই যা, আমি যাইতাম না, আমার অনেক ঠান্ডা লাগতাছে। আমি তো ভাবতাছি আমি সারাদিন এই কম্বলের ভিতরেতেই উঠতাম না। তুই জানোস আমি কই যাইয়াম? তুই যে এনো মল্ল এনো যা, আমার জানার দরকার নাই। আমি কোনো আনো যাইতাম না, আমার যে ঠান্ডা লাগতাছে রে। ভাবছিলাম তুই যাইবে, কি আর করার। আচ্ছা থাক, তোর জাল লাগতো না। আমি তো আমার খালাতো বোনের বিয়া বাড়ির মধ্যে গেলাম বলে, কি আয়োজন করছে, কি ধুমধাম কইরা যে বিয়া দিতাছে, কত খাওয়া দাওয়া, ভাবছিলাম যাইবে। কি কস, বিয়া বাড়ি? অনেকদিন আমি ভালো মন্দ খাই না। আচ্ছা তুই দাঁড়া দাঁড়া, আমি রেডি হইতাছি। কি রে তোর আর কতক্ষণ লাগবো? প্রথমে দি যাইতেই চাইতাছিলে না, এখন দিয়ে 1 ঘন্টা লাগাই দিতাছস, যাইতে না তুই? আরে এত চেতসকে রেডি হইতে একটু সময় লাগে না? এই তুই এতে কি করছস? ও তো সাজস কে রে? আরে তুই ওই তো কইলি আমরা বিয়া বাড়ির মধ্যে যাইয়াম, তো বিয়া বাড়ির মধ্যে গেলে একটু সাজল লাগে না, এর লাগে সাজি। আরে আমরা তো জানি যে আমরা বিয়া বাড়ির মধ্যে যাইতাছি, কিন্তু তোর মা আর আমার মা তো জানে যে আমরা প্রাইভেটও যাইতাছি। আমরা কি প্রাইভেট মিস করে বিয়া খাইতাম দিব? তাহলে এখন তুই যে সাজস, তোর মা কইতো না যে তুই সাজে গুজে প্রাইভেটও যাস কে রে? তোর কথাটা তো ঠিকই আছে, কিন্তু তোর খালাতো বোনের বিয়াতে তোর মারে দাওয়াত দিল না। দাওয়াত দিছে, হ্যাঁ। আচ্ছা শুন, তোর এত কথা কইতে কেউ কইছে? তুই যাইবে গেলে আমার সাথে আর আন্টির ব্যাপারটাও আমি ম্যানেজ করতেছি। কিরে তোরা প্রাইভেটও যাস না? হ্যাঁ আন্টি, আমরা তো প্রাইভেটে যাইতাছি। প্রাইভেটও যাইতাছস? তুই তো ঠিক আছস, কিন্তু হেরাও তো সাজে রে। আরে আম্মু, আমি সাজদাম না, বিয়া বাড়ির মধ্যে যাইতাছি। বিয়া বাড়ি মানে তোরা না প্রাইভেটে যাইতাছস? মানে আন্টি হয়েছে কি, আমরা বিয়া খাইতেও যাইতাছি আবার প্রাইভেটেও যাইতাছি। আমাদের করিম স্যার যে, যার কাছে আমরা প্রাইভেট পড়ি, উনার আজকে বিয়ে, পরে সব স্টুডেন্টরা দাওয়াত দিচ্ছে যে। কি কও, করিম স্যার না সেদিন বিয়া করলো? আচ্ছা আন্টি, আমরা জায়গা সময় চলে যাইতাছে। বাবা রে বাবা, তোর কত বুদ্ধি, তুই কত সুন্দরটি আম্মুরে বুঝাই আমারে লইয়া ফসস। ও তুই তো দিছিলে ফেস লাগাইয়া। আচ্ছা যেটাই হোক, তাড়াতাড়ি এখন যাই। কিন্তু আরেকটা কথা, আজকাল তো করিম স্যারের প্রাইভেটের মধ্যে গণিত পরীক্ষা আসেন। ওখানে আমরা যদি না যাই, পরে স্যার যদি আম্মুরে ফোন দিয়ে কোয়া যে আমরা প্রাইভেটও গেছি না, পরে কি হইব? আচ্ছা তুই এত নেগেটিভ চিন্তা কেমনে করস? যদি স্যার কল দেয় তাহলে পরেরটা পরে দেখা যাইব না। আর অনেকে তুই আমার লগে যাইবে, গেলে তাড়াতাড়িয়া। স্যার, রোস্ট গরুর মাংস আর মুরগির মাংস লাগবো। রান্নাও করছস তুই, মানুষের দিতাছস তুই, সব খাবারের দেখাশোনা তো তুই করতেছস, তে আবার হঠাৎ করেই তা আমার তে সাস করে আমি কইতে দিতাম? তোর খাবার লাগলে তুই বাবুর্চিরা রেগে কইবে, আমারে কস করে? স্যার, বাবুর্চিরা কইছে যে রান্না অনেক কম আর মানুষও অনেক বেশি আছে, আমরা মেন মেন আত্মীয় স্বজন খাইছি ওই না। আরে কি কস, ব্যাপারটা তো দেখার লাগে। আচ্ছা দাঁড়া, আমার তো মনে হইতাছে অনুষ্ঠানের মধ্যে বাইরের তে মানুষ ঢুকে পড়ছে। আচ্ছা আমি একটু দেখতাছি বাইরের থেকে কেউ আয়া খাইতাছে নি। আমার মেন মেন আত্মীয় স্বজনরা যদি না খাইতে রেতে আমার অনুষ্ঠানের লাভ আছে? পরে আমার মান সম্মান থাকবো কিছু? এই তুই কয়টা রোস্ট খাইছস রে? আমি তো 3টা রোস্ট খায়া লাইছি, তুই কয়টা খাইছস? আমি তো 4টা রোস্ট খাইয়া লাইছি। তুই কোনোদিন বিয়া বাড়ির মধ্যে এত রোস্ট খাইছস? হ্যাঁ, আমার খালাতো বোনের বিয়া দেখে না খাইতারতাছস, আমার লগে আইসস দেখে খাইতারতাছস। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আমাদের আরেকটা রোস্ট দিবেন? রোস্ট আর দেওয়ান যেত না, রোস্ট শেষ পড়ছে। কিন্তু আপনারা কইতে আইসুন, কার আত্মীয়? মানে আঙ্কেল, আমি মেয়ে পক্ষ, আর এই যে এই মেয়েটা দেখতেছুন না, হে হইলো ছেলে পক্ষ। আচ্ছা আপনারা খাইতে থাকেন, আমি আসতাছি। কি রে, তুই বেটাটারে মিশা কথা কইলে কে রে? আমি তো ছেলে পক্ষ না, তুই তো মেয়ে পক্ষতে, আমিও তো মেয়ে পক্ষ। আমি তো ছেলে পক্ষ না, তে তুই মিশা কথাটা কে রে কইলে? তুই এত কিছু বুঝতে না, খাইতাছস, খা তাড়াতাড়ি। রোস্ট তো নাইগা, কি খাইয়াম? সরি যে আর কথা হই আমি কইছি। এই তোমরা কেডা? আঙ্কেল, মানে আমি আমি ছেলে পক্ষ, আর মানে আমি মেয়ে পক্ষ, আর হ্যাঁ ছেলে, মানে মানে আমি ছেলে পক্ষ আর হ্যাঁ মেয়ে পক্ষ। আমার লগে কি তোমরা মস্করা আরো? এটা আমার দাদির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, কোনো বিয়া না যে তুমি মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ হইবা। মস্করা আরো আমার লগে? এরা এমন অনুষ্ঠানের ভিত্তি অনুষ্ঠানের 12টা বাজায় দিছে, এরা আটকায় রাখ, আটকায় রাখ। খাইছে রে, জীবন বাঁচাইতে চাইলে দৌড় দে আমার লগে। বাবা রে বাবা।
আচ্ছা তুই না আমারে কইছস তুই তোর খালাতো বোনের বিয়া বাড়ির মধ্যে আমারে লয়ে যাইবি, তাইলে তোর খালাতো বোনের বিয়া বাড়ি মরা বাড়িও কেমনে, মানে কি? আরে আমার তো কোনো খালাতো বোনই নাই, আর যদি আমার খালাতো বোনের বিয়ে হইতো তাহলে কি আম্মা আমার ছাড়া গেলে হইলে? আমি ওই দিন প্রাইভেট থেকে আসার সময় দেখছি এখানে প্যান্ডেল আর মজার রান্নার গন্ধ টন্ধ বাইর হইতাছে, এর লেগে আমি তোরে লয়ে গেছি যাতে হেন ফাও ফাও খাইতারি। কিন্তু আমি কি জানতাম যে এটা মরা বাড়ি? যেটাই হোক, মরা বাড়ি হোক বা বিয়া বাড়ি হোক, ইচ্ছা মতো খাইছস তো? খাইছি, কিন্তু আমরা তো আমরার চাদর থইয়া পড়ছি সেই বাড়ির মধ্যে। ওহনে বাড়ির মধ্যে গেলে যদি আম্মু আমারে জিকা যে চাদর কই পরে কে কইয়াম। আহা, তাহলে তুই চাদরের কথা সেই সময় মনে করতে না? আচ্ছা যাই হোক, এখন সুন্দর করে যাইতে হইব, একটু একটু সুন্দর করে যাতে আম্মুরা বুঝতে না পারে যে আমরা কোনো হাতে দৌড়ানি খাইছি, বুঝছস? আহা, ফোনটা যে বাজতাছে তো বাজতাছি, দত্তাছি। করিম স্যার আবার ফোন দিছে কেরে? আচ্ছা দুইটা জিগায় কি হয়েছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে তো প্রাইভেটের মধ্যে গণিত পরীক্ষা আসিন, আপনার মেয়েরে কতবার কয়ে দিছি যে আজকে প্রাইভেট না বাধা করতো, হেরা আইসে না কেরে? কি কইন স্যার, হেরা তো অনেক আগেই বাইর হয়ে গেছে। আচ্ছা প্রাইভেটও কি তোর নিয়েও আইছে না নাকি? হ, আপনার মেয়েও আইসে না, আবার তোর নিয়েও আইসে না। আচ্ছা কই নি আপনি করলে কি লেখাপড়া হেরার বুঝায় কোন যে ভালো কইরা? হ স্যার, আপনি চিন্তা করুন না, যে হেরারে যে কেমনে বুঝার লাগে আমার জানা আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম, রাখা দিই হনে। হ্যালো তন্নির মা ভাবি। শুন শুন, বাড়ির কাছে আয়সা পড়ছে, এখন নর্মাল হ, বুঝছস? করিম স্যারের বিয়া কেমন খাইছস? তোরা বিয়া খা আর না খা, আমরা কিন্তু হনে তোরারে খুব ভালো করে খাতির যত্ন করবাম। খাইছে রে বান্ধবী, বাঁচতে চাইলে আবার পালা।